নেশা সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করল বংশেরী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা বংশেরী ব্লকের চণ্ডীপুর গম্ভীরতলা এলাকায়। জানা গেছে, চণ্ডীপুর এলাকার বাসিন্দা বচ্চন বৈশ্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করত। সেই উদ্দেশ্যে প্রচুর লোকজন বিভিন্ন সময় তার বাড়িতে আসত। গতকাল রাতে এলাকার লোকজন এলাকায় নজরদারি রাখে। সেই মতো রাত্রি 9টা নাগাদ এলাকার লোকজনের নজরে আসে বচ্চন বৈশ্যের বাড়িতে রাকেশ হোসেন নামে এক যুবক মাদক নেওয়ার জন্য যায়। পরবর্তীতে এলাকার লোকজন মাদক বিক্রেতা বচ্চন বৈশ্যের বাড়িতে ছুটে যায় এবং হাতে নাতে আটক করে রাকেশ হোসেনকে। পাশাপাশি উদ্ধার হয় প্রচুর মাদক এবং মাদক তৈরি করার সামগ্রী। খবর পেয়ে ছুটে যায় বংশেরী থানার পুলিশ। রাকেশ হোসেনকে এলাকার লোকজন মারধর করার পাশাপাশি বংশেরী থানার পুলিশের হাতে তুলে দেয়। বংশেরী থানার পুলিশ রাকেশ হোসেনকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হোমে পাঠায়। তবে এলাকা ছেড়ে পলাতক বচ্চন বৈশ্য রাতে বংশেরী থানার পুলিশ বচ্চন বৈশ্যের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। তবে অসুস্থ থাকার জন্য ছেড়ে দেওয়া হয় বচ্চন বৈশ্যের স্ত্রীকে। তবে এলাকায় যেন মাদক কারবার বন্ধ হয় সেদিকে নজর রেখে চলেছে বংশেরী থানার পুলিশ। এই বিষয়ে এলাকাবাসী কি বলছেন শুনুন। হচ্ছে আমাদের চণ্ডীপুর গ্রাম জোরদিঘির পাশেই গম্ভীরতলা বলে, এখানে বচ্চন বসুর বাড়ি আছে। আজকে দীর্ঘদিন থেকে এখানে পাড়া প্রতিবেশী একটা কমপ্লেন, এখানে ড্রাগস মাফিয়ারা এখানে ব্যবসা করে। আচ্ছা, ব্যবসা করে দীর্ঘদিন থেকে পাড়া প্রতিবেশী একটা কমপ্লেন আছে। এই কমপ্লেন অনুযায়ী যখন আজকে ফোন করা হয় যে আজকে এখানে কাজ চলছে অলরেডি এই বাড়িতে বচ্চন বসু বলে একজন আছে বা ওনার স্ত্রী আছে এর মধ্যে জড়িত, আর বাইরে থেকে কিছু মুসলিম ছেলে পেলে আরো এখান থেকে ব্যবসা চোরা কারবারি যারা আছে এখান থেকে সব ব্যবসা করে যায়। আর এখানে কাস্টমার নিয়মিত কাস্টমার হয় ওদের ড্রাগসের। আজকে স্পটে মালও পাওয়া গেছে, ড্রাগসও পাওয়া গেছে, ইঞ্জেকশনও পাওয়া গেছে, 1 টাকা কয়েন দিয়ে যে নেশাটা করে সেটাও পাওয়া গেছে। আসামি কয়জন ছিল? আসামি ছিল 3 জন। 3 জনের মধ্যে একজনকে বচ্চন বসুকে ধরা যায়নি, আর ওনার স্ত্রীকে আর যে মুসলিম ছেলে ছিল ড্রাগস মাফিয়া ওনাকে ধরা হয়েছে। আর বচ্চন বসু পলাতক। বংশেরী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।